रास्ते में दाल होता जली मुली खा लेता তারপর মির্চি লাগি তো मैं क्या करूं। নমস্কার সবাইকে আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা নিয়ে এসেছি সরস্বতী পুজোর ব্লগ। 2025-এ সরস্বতী পুজো নিয়ে চলে এসেছি। আর অ্যাকচুয়ালি সরস্বতী পুজোর আগের দিন আমি বেরিয়েছিলাম একটু সরস্বতী পুজোর বাজার করতে। আমার একটা বন্ধু আছে, তো তাদের ক্লাবে পুজো আছে, তো একা একা তো পারবে না, ওর সঙ্গে আমিও বেরিয়ে পড়েছি। এখানে পান পাতা থেকে শুরু করে সব কিছু কিনছি। আর আমরা চলে এসেছিলাম নোনাচন্দন পুকুরে। এখানে এত সুন্দর সরস্বতী পুজোর বাজার আছে না, এত ঠাকুর কি বলবো। আগের দিনও বেরিয়েছিলাম, সেটা তো দেখেইছো তোমরা, বাট আগের দিন আমরা ঠাকুর পাইনি। বাট এই যে একটা ঠাকুর এত পছন্দ হয়েছে, বাট ও যেহেতু এত বড় ঠাকুর নেবে না, তাই জন্য এটা নেওয়া হয়নি। যাই হোক, পরের দিন সকালে রেডি হয়ে আমরা চলে গেছি গুড্ডির বাড়িতে। আর গুড্ডির বাড়িতে যে কি করছি দেখো, কেন কি ও প্রচণ্ড এক্সাইটেড ছিল যে আমরা যাব। বল কি লাগবে, যদি না দি গাছ এই পাশে আয় তো কাজকে কিসের তাই পছন্দ পছন্দ। আরে ওইভাবে হ্যালো বললে হয় না, খোল আগে, এটা খোল। हेलो 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 ওই গানটা কর। यू आर माय हेलो গুড্ডি দেখ, ভাল লাগছে। তো ও অনেকদিন ধরে বলছিল যে ওর একটা ক্যাকটাস গাছ চাই যেটা গান করবে, তো ওর জন্য নিয়ে চলে এসেছি সেটাই। আর এটা হলো আমার আউটফিট, দেখো পুরো গ্রিন কালারের, এটা আমি কাশ্মীর থেকে নিয়েছি। আর গুড্ডি এখানে আমার সাথে খেলছে, যেরকম ও খেলে থাকে আর কি বলবো। ও আর আমি ম্যাচিং করার চেষ্টা করেছিলাম, কিন্তু পরে জানতে পারলাম যে ওর তো আলাদা ড্রেস আছে, ও শাড়ি পরবে। আর এখানে দেখো মায়ের লুকও দেখিয়ে দিয়েছি, আর সরস্বতী পুজোর লুক। তুমি গলায় কিছু পড়তে পারতে। না না, ওই মুক্ত দেখি গুড্ডি কই। এই দেখো আমার গুড্ডি ব্লাউজ পরছে, শাড়ি পরবে। এই দেখো কি সুন্দর শাড়ি পরবো। গুড্ডি পরবো তো শাড়ি, পরবো আমি। মা আর আমি অনেক চেষ্টা করার পরও গুড্ডিকে শাড়ি তো পরাতে পারলাম না, তাই জন্য বোন চলে আসলো। আর এটা দেখো ও ড্রেস, ও অ্যাকচুয়ালি একটা শাড়ি থেকে এটা বানিয়েছে, আর এত সুন্দর হয়েছে, মানে কি বলবো, খুবই সুন্দর। এখন আমার গুড্ডি শাড়ি পরছে। এ শ্রাবণী, আমাদের নাকি শাড়ি ছিল তাই? হ্যাঁ, হলুদ শাড়ি। ও বাবা, এটা হলো বোনের বাড়ির মণ্ডপ। দেখো দুর্গা ঠাকুরও আছে এখানে, তো এখানেই হবে আজকে সরস্বতী পুজো। আর এই সব জোগাড় যান্ত্রী সব কিছু কে করেছে জানো? আমার জামাইবাবু। আমার বোন কোনো হেল্প তো করেনি, বরং আমার জামাইবাবু পুরো সব কিছু রেডি করেছে। আর এখানে বোন পুরো রেডি হয়ে গেছে গুড্ডির যে জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে। এখানে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে, আর আমরা অঞ্জলি দেবো। আজকে 5টা বেজে গেছে পুজো করতে করতে, তো ফাইনালি অঞ্জলিটা দিয়ে নিই। নম বিষ্ণু শুক্ল পক্ষে পঞ্চমী তিথি শ্রী বিষ্ণু নম বিষ্ণু নম ওম শ্রী বিষ্ণুয় সোমায় নম ওম নম বিষ্ণু সংকল্প শ্রী বিষ্ণু নম বিষ্ণু নাম কি রানিশা পাত্র। ওম নম বিষ্ণু। পুজো দিতে দিতে আমার গুড্ডির পেয়ে গেছিলো ঘুম। অনেক কষ্ট ওকে জাগিয়ে রেখেছিলাম, আর ওর আমার প্রতি ভালোবাসা একটু বেশিই বেড়ে গেছে। কেন কি একটু পরেই আমি বেরিয়ে গেছিলাম ওদের বাড়ি থেকে, আর ও বুঝে গেছিলো যে আমি বেরিয়ে যাব। তো আমার প্ল্যান ছিল ফার্স্টে সকালে মা বোনদের সঙ্গে কাটাবো, তারপর বেরিয়ে গেছিলাম হলো হস্তশিল্প মেলা দেখার জন্য। এবার তো সেন্ট্রাল মলের ওখানটাই হচ্ছে। আগের মেবি 2 বছর আগে যখন গিয়েছিলাম তখন ওটা ইকো পার্কে 1 নম্বরে হচ্ছিল, তো এবার হচ্ছে হলো সেন্ট্রাল মলে। তো এখানে চলে এসেছি। এই যে জিনিসগুলো না,
ল্যাম্পগুলো আমার প্রচণ্ড পছন্দ, মানে প্রচণ্ডই আমার খুব ইচ্ছে ছিল কেনার, বাট কী করে বয়ে নিয়ে আসবো তাই জন্য কিনতে পারিনি। তো আমি পরে একটা ছোট গণেশের ল্যাম্প কিনেছিলাম, যেটা আমি বাড়িতে নিয়ে এসেছি, পরে নেক্সট ব্লগে দেখাবো যে কেমন লাগছে। আর আমার পার্সোনালি খুব ইচ্ছে কী বলো তো, আমাকে একটা পুরো বাড়ি দিয়ে দেওয়া হবে, পুরো সাদা কালার করবো, আর আমি এরকম ফার্নিচার রাখবো। আমার এই ধরনের ফার্নিচার খুব ভালো লাগে, মানে যদি কারোর কাছে বাজেট কম হয় না, এই ফার্নিচারগুলো বেস্ট। আর এখানে দেখো এত এত সুন্দর মূর্তি দেয়ালে টানানোর, আর এই যে ফ্রেমগুলো কি বলবো, এক একটা ফ্রেম বলছিল ছোট ফ্রেমগুলো 5,000, মিডিয়ামগুলো 12,000। মানে আর কিছুদিন আগে আমি আমার ঘরে আমার জন্য একটা আয়নাই করেছি। আর এই যে দেখছো এরকমই একটা ছোট আমি ল্যাম্প নিয়ে নিয়েছি। এই ল্যাম্পগুলো নিয়ে কিছু কিনে আর একটু ঘুরে, 5টা ফেজ আছে, একটা ফেজে ঘুরেছি আমরা মেলার। তারপর আমরা চলে এসেছিলাম নিউ টাউনেই একটা রেস্টুরেন্টে। আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স কি বলবো, মানে এত ছোট জায়গাটা বাট এত ওয়েল অর্গানাইজড ওয়েতে রেখেছে না, খুবই ভালো। ফার্স্টেই আমরা এই দেখো ফ্রি কি একটা ফিশ অমৃতসরি বা সামথিং কিছু একটা ছিল, ওটা নিয়ে নিয়েছিলাম। ওটা খেতে খেতে আমাদের গার্লিক পেপার চিকেন চলে এসেছিলো। আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম, এত টেস্টি কি বলবো, খেয়ে লিটারালি আমার মনে হলো উপোস ভাঙাটা একদম সার্থক। কেন কি আমি সকাল থেকে উপোস করেছিলাম, আর সেই 5টার সময় খেয়েছি না, মানে 5টার সময় আমাদের অঞ্জলি হয়েছিল, তারপর কিছু একটু ভোগ খেয়ে তারপর আমরা খেতে বেরিয়ে গেছিলাম। আর এই ডিনার করতে করতে অলমোস্ট 10টা বেজে গেছিলো। তো এটার পর আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম। ফার্স্টেই দেখো এখানে অর্ডার করেছি এই যে যেটা দেখালাম অমৃতসরি সামথিং, তারপর এই যে গার্লিক পেপার চিকেন। আর এটা খাওয়ার পর আমরা অর্ডার করেছিলাম ওখানকার স্পেশাল নুডলস, আর নুডলসের ওপর ছিল হলো ফ্রাইড একটা এগ। আর চিলি চিকেন অর্ডার করেছিলাম, 2টো ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম। আর এই যে সেই নুডলসটা দারুণ, মানে কি বলবো, যত প্রশংসা করব ততই কম। ফুড এত ভালো, প্রাইস রিজনেবল, দারুণ। তো ফাইনালি এইভাবে ডিনার সেরে রাত্রে বাড়ি চলে গেলাম। আর এইভাবেই আজকে সরস্বতী পুজোটা কমপ্লিট করলাম। তোমরা কে কী করলে আমাকে প্লিজ কমেন্টে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।